গুলশান ও বসুন্ধরার পৃথক দুটি বাসায় প্রায় ৩ মাস আগে থেকে বন্ধু আখতারুজ্জামান শাহীন কয়েকজনকে নিয়ে পরিকল্পনা করেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার। খুনের নীল নকশা সাজিয়ে বান্ধবী শিলাস্তি সহ কিলারদের সাথে নিয়ে যান ভারতে, আর এরপর হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয় শিলাস্তি রহমান নামের তরুণীকে। আনারকে নৃশংস হত্যার পরও পরিকল্পনা মাফিকই চলছিল সবকিছু, কিন্তু দীর্ঘদিনের আরেক বন্ধু গোপাল বিশ্বাসের করা মিসিং কমপ্লেনেই ঘটে বিপত্তি। দুদেশই তৎপর হয় আনারকে খুঁজতে। ৮ দিন মিসিং থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেলে এমন তথ্য। এরপর থেকেই হত্যাকাণ্ড নিয়েছিল ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে নিজ কার্যালয়ে দুপুরে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ। মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি, আর আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা। ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না, উনি ওই বাসায় ঢুকে যায়। সঞ্জীবা গার্ডেন্সের প্রবেশের মাত্র আধ ঘন্টায় খুন করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারকে। আধা ঘন্টার মধ্যে কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায়, গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে, অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে, সেখান থেকে আবার ভিতরে আসে। ডিবি প্রধান বলেন, খণ্ডিত মরদেহ পরিবহনে যাতে কোনো প্রশ্নের মুখে পড়তে না হয় সেজন্য হত্যাকাণ্ডে জড়িতরা ভয়ঙ্কর এক ঘটনার জন্ম দেয়। লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম। উদ্দেশ্যটা ছিল যে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসে। এমপি আনার 12 মে কলকাতায় যাবেন তা আগে থেকেই জানতেন পরিকল্পনাকারী আখতারুজ্জামান। পরদিন 13 মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।